প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশে এখন একটি নতুন প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যটা কি জানেন? প্রবাদ বাক্য হচ্ছে সন্ধ্যার পরে মোমবাতি, তারেক জিয়ার উন্নতি। গেল 6 মাসের মধ্যে তারেক জিয়া যা উন্নতি করেছে, এটি হচ্ছে তার বড় প্রমাণ। হুম তো এই তারেক জিয়ার উন্নতি নিয়ে আজকে খানিকটা আলোচনা করব। একটা ভিডিও ফুটেজ আমার হাতে গতকালকে পৌঁছেছে। আপনারা থাকুন আমার সাথে, মজা পাবেন আপনারা। আপনারা কিন্তু শুনবেন। আমি প্লে করি আস্তে আস্তে, তারপর এই বিষয় নিয়ে আলোচনা করব। লেটস প্লে। 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। চিন্তা করে দেখেছেন, সেম প্যাকেটের মূল্য এখন 230 টাকা, 1 মাস আগে ছিল 130 টাকা। তাহলে একটা জিনিসের দাম ডাবল হয়ে গেল। এই তো তারেক জিয়ার উন্নতি, না? এখন শুনুন, মিস্টার প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, মুসলেকা মন্ত্রী, পরাধীন মন্ত্রী কি বলেন একটু শুনুন। তার ভয়েস, তার এই লোকটার ভয়েস শুনলেই আমার গায়ে জ্বলন শুরু হয়ে যায়। শুনুন। আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। এই সরকার জনগণের সরকার, সেই জন্য বিএনপি জনগণের জন্য এই কাজগুলো করছে। তারেক জিয়া তো আমাদের সরকার না, তারেক জিয়া তো অবৈধ সরকার। হ্যাঁ, একদম জনগণ জবাব দিয়ে দিয়েছে। তারেক জিয়া জনগণের সরকার না, তারেক জিয়া অবৈধ সরকার, চূড়াই পথে এসেছে। আমি আরেকটা জিনিস যুক্ত করব, তারেক জিয়া শুধু অবৈধ সরকার না, তারেক জিয়া খালি মাঠে গোল দেওয়া ফুটবল টিম। ওইখানে তো তার কোনো প্রতিদ্বন্দ্বী ফুটবল টিম ছিল না, মাঠে ছিল না আওয়ামী লীগ, যার কারণে গোল দিয়ে মানে জিতে গেছে, ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ঠিক না? তো তারেক জিয়া শুধু অবৈধ সরকার না, তারেক জিয়ার সরকার হচ্ছে, তারেক জিয়ার সরকার রাজাকারদের পাহারাদার। প্রধান বিরোধী দল রাজাকার আলবদর, যুদ্ধাপরাধী। ঠিক আছে? জিনিসপত্রের দাম বাড়ে নাই, কাঁচামরিচের দাম 400 টাকা কেজি। আর একটু শুনুন। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। যেই কাজগুলো করলে জনগণের পেটে অন্নের সংস্থান হবে। হ্যাঁ, যে কাজগুলো করলে জনগণের পেটে লাত্তি মারা যাবে। লাত্তি তো মেরেই দিয়েছ। আই হ্যাভ এ প্লেন। প্লেনের নমুনা দেখেন, প্লেন মার্কা। হ্যাঁ, ইউরোপ্লেন মার্কা। ইউরোপ্লেন মার্কা প্রতিবন্ধী পরাধীন মন্ত্রী উর্ফে মুসলেকা মন্ত্রী। শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। ও আচ্ছা 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 আচ্ছা, মাননীয় পরাধীন মন্ত্রীর প্রতিদিনে লাঞ্চের টাকা হলো 100 টাকা। আরে ভাই, এই সমস্ত ড্রামা দেখাইলে আর কোনো কাজ হবে না। এগুলো হচ্ছে ড্রামা। প্রতিদিনের লাঞ্চ 100 টাকা, তো সো হোয়াট? 100 টাকা যদি হয়ে থাকে, তাহলে কি জনগণ এই পরাধীন মন্ত্রীর 100 টাকা লাঞ্চ খাওয়ার কারণে প্রতিদিন লাঞ্চ খেতে পারতেছে? যে দেশে কাঁচামরিচের কেজি 400 টাকা, সেই দেশে জনগণ তো মানে 100 টাকা দিয়ে লাঞ্চ খেতে পারবে না। তার যে উদাহরণ সেট করলেন এই কারণে যে তিনি 100 টাকা দিয়ে লাঞ্চ খান। তো তারেক জিয়া, আমি আপনাকে প্রশ্ন করি, আপনার দেশের জনগণ কি 100 টাকা দিয়ে লাঞ্চ খেতে পারতেছে এখন? যে দেশে কাঁচামরিচের কেজি হচ্ছে 400 টাকা, সেই দেশে জনগণ তো 100 টাকা দিয়ে লাঞ্চ খেতে পারে না। আপনি খেতে পারবেন 100 টাকা দিয়ে লাঞ্চ? এটা লোক দেখানোর জন্য আপনি 100 টাকা দিয়ে লাঞ্চ খাচ্ছেন। কিছু ক্যামেরাতে আপনার ওই 100 টাকার লাঞ্চ খাওয়ার দৃশ্য বন্দি করে রাখা হবে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু জনগণ তো ধোঁকা খাবে না। আর আপনি 100 টাকা দিয়ে খাইলেই কি আর না খাইলেই কি, জনগণ যে জায়গায় না খেয়ে মারা যাচ্ছে, তখন আপনার এই 100 টাকার অভিনয় কোনো কাজে আসবে না। ঠিক আছে? যদি জনগণের পেটে ভাত থাকতো আর আপনি 100 টাকা দিয়ে লাঞ্চ খেতেন, তাহলে
এটিকে ভণ্ডামি মনে হতো না। ঠিক আছে, লেটস প্লে। সিদ্ধি আমাদের জায়েজ করে দেওয়া লাগবে। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। আমরা এই সিদ্ধটুক না খেলে তো আমরা চলতে পারি না, বুঝছেন? দেখতে পারছেন, উনি 100 টাকা দিয়ে লাঞ্চ করেন আর জনগণ সিদ্ধ চাল সিদ্ধ ভাতও খেতে পারে না, আলু ভর্তা পর্যন্ত পায় না। আর একটু শোনা যাক। তো পরাধীন মন্ত্রী, আপনি 100 টাকা দিয়ে লাঞ্চ করেন, মানে একবেলা মানুষের, এই দেশের গরিব মানুষের একবেলা ভাতের খরচ কত? 100 টাকা নাকি আরো বেশি? আমরা গ্যাস পাইতেছি না, গ্যাস নাই, আপনি সব জানেন, জানি আমগুলো এগুলো করতে আইছে। আমরা ভাত খাই নাই অনো, এনে তো তুলা ড্রাইভার আছে, অনেক ড্রাইভার ভাত খাই নাই ভাই। নিত্য প্রয়োজনীয় ও আচ্ছা, অনেকগুলো ড্রাইভার ভাতই খেতে পারতেছে না, আর আমাদের পরাধীন মন্ত্রী 100 টাকা দিয়ে লাঞ্চ করেন। তো আপনার যদি লজ্জা শরম থেকে থাকে, তাহলে জনগণ যে ভাত খেতে পারতেছে না, বা জনগণকে যে আপনি ভাত খেতে দিতে পারতেছেন না, এই জন্য আপনার 100 টাকা দিয়েও লাঞ্চ খাওয়াটা হবে লজ্জাজনক। আপনি ওই 100 টাকা দিয়ে লাঞ্চ না খেয়ে আপনি উপোস থাকুন। কারণ মানুষ বলতেছে, তারা রিক্সা ড্রাইভাররা বলতেছে, কি বলছে, যে তারা লাঞ্চ করতে পারতেছে না, তাদের কাছে পয়সা নাই। তো তারা যখন লাঞ্চ করতে পারতেছে না, তখন আপনার 100 টাকা দিয়ে লাঞ্চ করাটাও লজ্জাজনক। এটা আপনার করা উচিত না। কি বোঝাতে চাচ্ছেন আপনি? গেট লস্ট। 60টি পণ্য সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের ট্যাক্স কমিয়ে দিয়েছে, কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার না এই দেশের জন্য। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ বাড়েনি জিনিসের দাম। আরে বেহায়া বেশরম মিথ্যাবাদী, আলহামদুলিল্লাহ দান বাড়েনি, এটা কি বলে? হ্যাঁ, আমার ওনারে সার্কাস মনে হয়, তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে। তো ভাই বোনেরা, আমাদেরকে যদি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হয়, পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা। আমাদেরকে যদি কৃষক কার্ড বাস্তবায়ন করতে হয়, কোন খাম্বা তোর খাম্বা টাম্বার জোরা লইতো না, মারা এলা আমারে। আমাদেরকে যদি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, ও আচ্ছা, খাল খনন কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। আমার কেউ মাইরা ফেলা। খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে খাল কেটে কুমির নিয়ে এসেছো দেশের মধ্যে, খাম্বা তারেক। ও আচ্ছা, ভুলে গেছি, খাল কেটে খাল দিয়ে সে শুধু কুমির আনছে না, গ্যাস আনছে, বিদ্যুৎ, ইলেকট্রিসিটিও এনেছে। শুনুন। আমার ওনারে সার্কাস মনে হয়, তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। দুর্নীতি শুরু হয়ে গেছে। তারেক সাহেব বলে দেশের জন্য অনেক ভালো করবো, গরিব লোকের জন্য। এই যে 600 টাকা নিচে রিক্সাওয়ালার কাছে, সিএনজি চালকের থেকে। আবার প্রমাণিত হলো চাঁদাবাজদের দল তারেক জিয়া। আরে চান্দু তারেক, তুইও তো চাঁদাবাজ ছিলি, মিস্টার 10% না 20% ছিলি না? সেও তো চাঁদাবাজ। তো চাঁদাবাজদের দল বা চাঁদাবাজের দল যদি ক্ষমতায় আসে, কিংবা চাঁদাবাজ যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে চাঁদাবাজি তো বাড়বেই। শুনুন। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সিএনজি চালকের থেকে টাকা নিচ্ছেন। কারণে দলগুলো দেবে। আর হলো বাংলাদেশে টাকা পায় না, টাকা নেওয়ার এই অটোওয়ালা রিক্সাওয়ালার কাছে ধরে ধরে টাকা নিতেছে। চোর চোরই, সে যেই দলেরই হোক। এর নাম বিএনপি। আবার এইগুলো দেখার পরে কি বলার আছে? এই দেশের অবস্থা দিন যত যাচ্ছে, দেশের অবস্থা ততই জটিল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই সংকট। উনি একা ভালো হয়ে কি করবেন? ওনার চারপাশে যারা আছে সবাই তো। না, আমি এর সাথে দ্বিমত পোষণ করছি। সে একাও ভালো না, তার চারপাশের সবাইও ভালো না। আপনার হাওয়া ভবনের কথা মনে আছে? 21-এর গ্রেনেড হামলার কথা মনে আছে? এগুলো মনে রাখেন, একটু মনে রাখা বলবেন। থ্যাংক ইউ। দুর্নীতিবাদ বাটপার,
উনি তো চেয়েছিলেন এই দেশটাকে সুন্দরভাবে গুছাইতে, পরে বলার জন্য এই দেশটা আজকে এই অবস্থা। কারণ ওরা তো 17 বছরের ক্ষুধার্ত, 17 বছর আচ্ছা দর্শক শ্রোতারা, এই তো বুঝলেন তারেক জিয়ার হাল কি। হুম, এইরকমই দেশ চালাচ্ছে। আরে ভাই তারেক জিয়া, আপনি জলদি নামেন, জলদি নামেন, এছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, কোনো কিছুই কোনো বালই ছিটতে পারেন নাই। একটা সরকারের হানিমুন পিরিয়ড হচ্ছে মাত্র 3 মাস। 3 মাসে কোনো চমক দেখাতে পারেন নাই, বরং ইনুসের আমলের চেয়েও আরও বেশি খারাপ হচ্ছে। অ্যাটলিস্ট ইনুসের আমলে বিদ্যুৎ সংকট এতটা ভয়াবহ ছিল না, গ্যাস সংকটও ছিল না, কিন্তু তোমার আমলে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। এর কারণ হচ্ছে গেল 17 মাসে ইনুস গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি সবগুলো একেবারে খেয়ে ফেলেছে। ঘুন পোকা যেভাবে হ্যাঁ ঘরের মানে কাঠ খেয়ে ফেলে, তারপর এই কাঠ বা এই লাকড়িটা যখন অন্যের হাতে পড়ে তখন এটা ভেঙে যায়। তো ওই বাংলাদেশ হচ্ছে ঘুণে ধরা ইনুস যে ঘুন পোকা, এই ইনুস ঘুন পোকা এবং তার ঘুন পোকারা বাংলাদেশ নামক লাকড়িটাকে, উদাহরণ দেওয়ার জন্য বললাম, ভিতরে ভিতরে খেয়ে ফেলেছে। এখানের বিদ্যুৎ, গ্যাস সব সব লুটপাট করে নিয়েছে আর তুলে দিয়েছে তোমার হাতে। এখন ধপাস করে ভেঙে গিয়েছে। ঠিক আছে, হাতে পড়া মাত্রই শেষ, খতম। তো পরপর দেয়ালে হেলান দিয়েছ, তো দেওয়াল তো ভেঙে পড়বেই। এই দেওয়ালকে নাড়িয়ে দিয়েছে ইনুস গংরা আর শেষ পর্যন্ত তোমার ডাকাইত বাহিনীরা। দর্শক শ্রোতারা, এই জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই, ওনাকে আসতেই হবে, তারেক জিয়াকে নামাতেই হবে। সবাই ভালো থাকবেন।